আমার মা খুব সাদাসিধে, হয়তো একটু বোকা, ভালো মতন স্মার্টফোনও চালাতে পারে না, এমনকি রাস্তা পার হওয়ার সময় ভীষণ ভয় পায়। তাই আমার হাতটা শক্ত করে ধরে। আমার মা একা রাস্তা দিয়ে সেভাবে চলতেও পারে না, কারণ একা কোথাও যায়নি কোনোদিন, কোনো বন্ধু বান্ধব বা কোনোদিন শপিং মলে নিজের জন্য শপিং করা, সিনেমা দেখতে যাওয়া অথবা পার্লারে যাওয়া তার সময় কোনোদিনই সে পায়নি। আসলে মা খুব বোকা, তাই নিজের সংসার সামলে আমাকে সময় দিয়ে নিজের জন্য তারা কোনোদিন সময় বের হয়ে করে উঠতে পারেনি। ভাগ্যিস আমার মা এরকম একটা মানুষ, তাই তো আমাকে ছোট থেকে সমস্ত রকম শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। এই যে ওই যে কথায় আছে না, যে একটা ছোট শিশুর শিক্ষা শুরু হয় তার বাড়ি থেকে, তার মার কাছ থেকে। সে তার মায়ের আদর্শে নিজেকে বড় করে তোলে। আমি সত্যি জানি না আমার মার থেকে আমি কতটা নিতে পেরেছি, বা আমি আমার মার মতন আদৌ হয়ে উঠতে পেরেছি কিনা। নিজের জীবনের মার দেওয়া শিক্ষাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। তুমি আমার সেই বন্ধু যাকে আমি ছোট থেকে আমার জীবনের সমস্ত কথা নির্ভয়ে বলেছি। যখন সবাই আমাকে বকে, তুমি এসে আমাকে আড়াল করো। আজও তুমি আমার সব থেকে নিরাপদ আশ্রয়স্থল মা। ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি মাদার্স ডে মা। সামনে কোনোদিনও বলা হয়নি, তবে আজকে বলি, তোমাকে আমি খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি।